জয় জগন্নাথ। এই দুইটি শব্দ উচ্চারণ করলেই মনে হয় যেন বুকের ভেতরে কোথাও একটা অদৃশ্য ঢাক বাজতে শুরু করে। কারণ জগন্নাথ কোনো সাধারণ দেবতা নন, তিনি সন্ন্যাসী নন, তিনি আকাশের অনেক উপরে থাকা কোনো দূরের ঈশ্বরও নন। তিনি খুব কাছের, তিনি মানুষের মতো, তিনি আমাদেরই একজন। ভারতের অসংখ্য মন্দির আছে, পাথরের মন্দির, সোনার মন্দির, কোথাও আবার রূপোর মন্দির। কিন্তু একটি মন্দির আছে যেখানে দেবতা পাথরের নন, ধাতুর নন, তিনি হলো কাঠের। আর শুধু তাই নয়, এই দেবতা প্রতি 12 থেকে 19 বছরে একবার নিজের দেহ ত্যাগ করেন আর নতুন দেহ গ্রহণ করেন। আজকের এই ভিডিওতে আপনাকে কোনো গল্প শোনাবো না, আমি আপনাকে নিয়ে যাব একটি জীবন্ত রহস্যের ভিতরে। কেন জগন্নাথ দেব কাঠের? নব কলেবর আসলে কি? আর সেই ভয়ঙ্কর অদেখা ব্রহ্ম পদার্থই বা কি, যেটা আজও কেউ চোখে দেখে বেঁচে ফিরে আসতে পারেনি। চলুন পুরীর পথে হাঁটা শুরু করি। পুরী উড়িষ্যার এই ছোট্ট শহরটি 4 ধামের অন্যতম। বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম আর পুরী। কিন্তু এই 4 ধামের মধ্যেও পুরী আলাদা। কারণ এখানে ভগবান মানুষের মতো আচরণ করেন। তিনি ঘুমান, তিনি খান, তিনি রাগ করেন, তিনি আবার অভিমানও করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি অসুস্থও হন। স্নানযাত্রার দিনে 108 কলস জল দিয়ে যখন জগন্নাথ দেবকে স্নান করানো হয়, তখন বিশ্বাস করা হয় তিনি জ্বরে পড়েন। এরপর প্রায় 15 দিন তিনি জনসাধারণের সামনে আসেন না। এই সময়টাকে বলা হয় অনবসর। ভাবুন একবার, যে ঈশ্বর অসুস্থ হন, তিনি কি দূরের হতে পারেন? এবার আসি কাঠের মূর্তির কথায়। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই 3 মূর্তি তৈরি হয় বিশেষ একটি নিম কাঠ দিয়ে। কিন্তু এই নিম কাঠ কোনো সাধারণ গাছ নয়। শাস্ত্রে বলা আছে যে গাছে থাকতে হবে শঙ্খ, চক্র, গদা, পদ্মের চিহ্ন, যার শিকড়ে অন্য গাছের সঙ্গে জড়িয়ে থাকবে, যার গায়ে থাকবে বজ্রাঘাত বা আগুনে পোড়া দাগ। আর আশ্চর্যের বিষয়, এই গাছ কাটার সময় কোনো আওয়াজ হয় না, উঠার চালালেও কোনো শব্দ হয় না, এমনটাই বিশ্বাস। এই গাছ খোঁজার কাজ করেন দৈত্যাপতি নামে বিশেষ সেবায়েতরা। পুরো প্রক্রিয়াটা একটাই গোপন এবং অনেক সময় লাগে। রাজাও জানতে পারেন না যে কোথায় গাছ পাওয়া গেল। এবার আসি সেই মুহূর্তে কোথায়, যেই মুহূর্তে পুরী শহর প্রায় শ্বাস নেওয়া বন্ধ হয়ে যায়। নবে কলেবর মানে নতুন, কলেবর মানে শরীর, অর্থাৎ ভগবানের নতুন দেহ। যখন আষাঢ় মাসে 2টি অমাবস্যা পড়ে, তখনই হয় নবকলেবর। এই সময় পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে স্থানান্তরিত করা হয় একটি রহস্যময় বস্তু, যাকে বলা হয় ব্রহ্ম পদার্থ। এই ব্রহ্ম পদার্থ কি, আজ পর্যন্ত কেউ জানেন না। কারণ যারা এই কাজ করেন তাদের চোখ বাঁধা থাকে, হাত মোটা কাপড়ে বাঁধা থাকে, পুরী মন্দির থাকে অন্ধকারে ডুবে। শোনা যায় এই ব্রহ্ম পদার্থ কখনো জ্বলন্ত, কখনো বরফের মতো ঠান্ডা, আবার কখনো স্পন্দিত হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, যে সেবায়েত এই কাজ করে, তারা এই কাজের পর নিজেদের মৃত ধরে নেন। তাদের পরিবার 13 দিন শোক পালন করে। ভাবুন একবার, ভগবানের দেহ বদলের সময় মানুষ নিজের মৃত্যু পালন করছে। নবকলেবরের রাতে পুরী শহরে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া। কেউ
আলো জ্বালাতে পারে না, কেউ জ্বালানা খুলে রাখতে পারে না। বিশ্বাস করা হয় এই সময় যদি কেউ ব্রহ্ম পদার্থ দেখে ফেলে তার মৃত্যু কিন্তু অনিবার্য। এটা কি কুসংস্কার নাকি হাজার বছরের অভিজ্ঞতা? এখন প্রশ্ন আসে, কেন জগন্নাথ দেব পাথরের নন? শাস্ত্র বলে জগন্নাথ হলেন নিরাকার আর সাকার দুইয়ের মাঝখানে। তিনি সম্পূর্ণ মানুষের মতো নন, আবার সম্পূর্ণ নিরাকার নন। জীবন্ত কাঠের মধ্যে প্রাণ থাকে, আর তাই জগন্নাথ কাঠের। আর এই একটি গভীর বিশ্বাস আছে জগন্নাথ দেবের। ভিল জনগোষ্ঠীর দেবতা তিনি হলেন, ভিল জনগোষ্ঠীর দেবতা, সাধারণ মানুষের ঈশ্বর। তিনি রাজাদের জন্য নন, তিনি ধনীদের জন্য নন, তিনি সবার। এই কারণেই জগন্নাথ মন্দিরে ভগবান নিজেই ঘোষণা করেছেন, আমি কারো একার নয়। এই হলো পুরী জগন্নাথ, এক দেবতা, যিনি জন্মান, যিনি অসুস্থ হন, যিনি দেহ ত্যাগ করেন, তবু যিনি কখনো নশ্বর নন। জগন্নাথ মানে বিশ্বাস, জগন্নাথ মানে সমর্পণ, জগন্নাথ মানে সবাইয়ের ঈশ্বর। জয় জগন্নাথ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের ভক্তিমূলক কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের ভক্তিমূলক কন্টেন্ট। জয় জগন্নাথ।